ওই দিদি সেটা নিচে দেখাচ্ছে, ধোঁয়া যেন পাচ্ছে পাচ্ছে উঠছে। এবার তুই তো ভালোই তুলেছিস নাচটা, মানে ওই আর কি। আমরা রেডি। আমরা কি আছে নাকি কিছু? বাগিচার গোলাপ তুমি ছিঁড়ে এনেছো? এটা হোয়াট এভার। আমি একটু নাটকে হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। নববর্ষ আসছে, বাংলার কি বলে কৃষ্টি, সৃষ্টি, শিল্প, কলা এসব নিয়ে মেতে উঠবে বাঙালি। ও মাগো, ও মাগো বললি? হ্যাঁ, ছি ছি ছি। কি বাংলা নববর্ষ ইজ ইমোশন। বাবা বাবা বাবা, বাংলা নববর্ষে তো সবাই হঠাৎ খুব পয়লা বৈশাখ হয়ে ওঠে। হ্যাঁ, তারপর আরেকটা ইয়ে আছে না, কয়েকজন বলতে শুরু করে একলা বৈশাখ। হ্যাঁ, একলা বৈশাখ। উফ, এইসব নাকি খুবই একটা দারুণ জোক মারলেন উনি। হ্যাঁ, কিন্তু ছোটবেলায় পয়লা বৈশাখ মানে আমার কাছে কিন্তু মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার। আর ওই ক্যালেন্ডারগুলো যেগুলো ব্যাটারি দিয়ে, বাবা একটা নতুন ফতুয়া পরতো, মা একটা নতুন শাড়ি পরতো সন্ধ্যেবেলা, আর আমরা যেতাম মুকুল কাকুর দোকান, অঙ্গশ্রী টেলার্স, আর শরবত পেতিস। হ্যাঁ হ্যাঁ, বড়দার মানে বড় বাজারে ছোটদার দোকান, ছোটদার থেকে আমাদের সব ইয়ে মাল আসতো, মাসকাবাড়ি মাল। মুকুল কাকু হচ্ছে পাড়ার মানে পাড়ার টুকটাক দোকান, পাড়ার ডাল নিয়ে আসা, মশলা নিয়ে আসা, তেল নিয়ে আসা, টুক করে নিয়ে আয় তো। আর অঙ্গশ্রী টেলার্স হচ্ছে মার কাকু, এক গাল দাড়িওয়ালা। আমার খুব ভীষণ ভালো লাগতো ওই কাকুটাকে, খুব সুন্দর করে কথা বলতেন, ভেরি গুড মানে পিপলস পার্সন আর কি। আর মহিলাদের জন্য দোকান তো, ওনাকে অনেক ভেবে চিন্তে কথা বলতো, তো এখন বুঝতে পারি। আর পরের দিকে একটা আমাদের জুয়েলার্স খুললো পাড়ায়, সেই জুয়েলার্সে প্রথম আমি খেলাম হচ্ছে পিঙ্ক রঙের লাস্সি, গোলাপ লাস্সি। আমি জীবনে ওটা খাইনি, আমি 2-3 গ্লাস খেয়ে ফেলেছিলাম আর কি। এবং প্রত্যেক বছর আমি আশা করতাম যে গোলাপ লাস্সি করবে। এক বছর করলো পেপসি, ভাই সেই বছর কোনো কথা না না। হ্যাঁ, যখন পেপসি এলো দ্যাট ওয়াজ প্রকৃত অর্থে ইমোশন। ওই যে লম্বা স্টিকগুলো আমার খুব একটা ভালো লাগেনি। আমার ওই ইয়েটা ভাল লাগতো, বল গোলা, ওই বম্বেতে যেগুলো পাওয়া যায়, ওইটা অনেক বেশি ইয়ে। ওই আরেকটা যেটা আমার স্বপ্ন ছিল, আহারে, সেটা হচ্ছে আমি যখন কলকাতায় আসতাম, মানে বরবিল থেকে কলকাতায় গরমে নববর্ষে আসতিস। নববর্ষে ঠিক হতো না, নববর্ষে মাঝে মাঝে থেকে গেছি, পরীক্ষা শেষ হয়েছে মার্চে, হ্যাঁ থেকে গেছি জাস্ট অ্যাবাউট। আমার মনে আছে এই একজনের কথা খুব মনে আছে। আজকে আমি যখন অফিস যাই, মানে এখনও যখন আমি ওই রাস্তা দিয়ে অফিস যাই, খুঁজি, অবভিয়াসলি পাই না, ওই ঠেলাতে লাল নীল সবুজ এবং নানা রকমের বোতল, ওই শরবত নিয়ে যে, হ্যাঁ বুঝতে পেরেছি, একটু পুদিনা পাতা ঝুপ করে আছে। হ্যাঁ, মিশনারিজ অফ চ্যারিটির সামনে এক ভদ্রলোক দাঁড়াতেন। তো আমি কলকাতা ছিলাম, বাসে যেতাম, তো ইট ওয়াজ মোর অফ দ্য কালার অবভিয়াসলি, আর ওই টাং তো ওফ। হ্যাঁ, তুই বলছিলিস নববর্ষ মানে সেটা ছিল। ও, আর একটা ছিল সজল কাকুর বাড়ি। সজল কাকু আর নেই। সজল কাকুর হচ্ছে প্রথম আমার দেখা ডোর টু ডোর শাড়ির ব্যবসা। আচ্ছা, এখন যেটা আমরা ফেসবুক লাইভে দেখি, এই শাড়িটা মাত্র 1800 টাকা। তো আমার মনে আছে সজল কাকুর নিচে বসে গাটরি খুলে মোপেড ছিল পেছনে, হ্যাঁ মোপেড, নট বাইক। হ্যাঁ, এসে দাঁড়াতো, সন্ধ্যেবেলা আসতো সজল কাকু, এসে বলতো বৌদি এইগুলো আপনাকে নিতেই হবে। আর বাবা একটু দেখতাম সজল চা খাবে বলে টপিকটা ঘোরানোর চেষ্টা করতাম। এনিওয়েজ, দ্যাট ওয়াজ দ্য অনলি বিগ বাজেট শপিং। পরে সজল কাকু নিজের বাড়িটাকে একটু মডিফাই করে নিচে একটা ওই গদি টাইপের করলো, যেখানে গেলে হি উইল শোকেস। আমরা যেতে শুরু করলাম। পয়লা বৈশাখে প্রথম সজল কাকুর সেনগুপ্ত সিনথেটিক্স, ইফ আই এম নট ভেরি রং, বা সেনগুপ্ত ফ্যাব্রিক্স, এরকম একটা কিছু নাম নিয়ে একটা রেজিস্টার করলো এবং ক্যালেন্ডার করলো 1 বছর, যেখানে শ্রীরামকৃষ্ণ, সারদা মা, মাখানি, আর কে বাবা, কয়েকটাতে বিবেকানন্দ থাকতেন। বাবা সেই ক্যালেন্ডারটা সজল 5-6টা দিয়ে যাও, এবং সজল দিয়ে গেল, সেটা আবার বিভিন্ন লোকে ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর একটা যেটা ভালো লাগতো, যে যত প্যাকেট হতো সব বাড়ি এসে একটা গামলায় ঢালা,
সেই গামলাটা ঢুকে যেত ফ্রিজে। আচ্ছা। আর মাঝে মাঝে আমি নয়তো বাবা জল খাবো বলে যেতাম। গরম পড়ছে, ফ্রিজের জল খেতে হবে। এই গরমকালে ফ্রিজের জলটা কিন্তু ভাই একটা আলাদা ইমোশন। তো এবং যাদের বাড়ি ফ্রিজের জল গিয়ে সার্ভ করতো, এটা আমার মনে আছে, আমার পিসিদের বাড়িতে ফ্রিজ আমি প্রথম দেখি। পিসিরা থাকতো এসপ্ল্যানেড ম্যানশন। গরমের ছুটিতে আমি গিয়ে থাকতাম, আমি দরজা খুলে ওই জলের বোতলটা হাতে ধরে মনে হতো আই এম হোল্ডিং অন সামথিং ভেরি প্রিশিয়াস। আমি এইরকম করতাম। হ্যাঁ হ্যাঁ। এবং বারাসাতে কি ছিল, কুঁজোর জল, ঠান্ডাটাও ভালো হতো। তো এবার জলটা দিয়ে, আচ্ছা, আর বাবার একটা ট্র্যাডিশন ছিল, আমি দেখেছি, মনে আছে বাবার, সেটা হচ্ছে নতুন গামছা আর একটা পঞ্জিকা। এই দুটো বাড়িতে আসতো। আমি জানি না কেন আসতো, পঞ্জিকাটা না আমি বুঝতে পারি যে ঠিক আছে সারা, কিন্তু নতুন গামছাটা ওই সময় কেন কেনা হতো। এবং তারপর না খুব অস্বস্তি, ওই ঘষে ঘষে নতুন গামছা চান করে দিত, মোটেই প্লেজেন্ট এক্সপিরিয়েন্স নয়। আমি এই রকম সময়, সেটা কিন্তু বরবিলেই, আমি বরবিলটা অদ্ভুত একটা জায়গা ছিল। বরবিলটা কিন্তু যাকে বলে বাঙালি অধ্যুষিত। হ্যাঁ তুই বলেছি, পুজো ফাটিয়ে হতো সব কিছু। নববর্ষের সময় হতো একটা, এটা মানে ঠিক ওই গলের গ্রামটার মতন, চারিপাশে রোমান, মাঝখানে গল। ঠিক ঠিক ঠিক। তো ওইখানেই আমি দেখেছি যে নববর্ষে হবে, পয়লা বৈশাখ ইয়ে হবে, নববর্ষ না, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ ইয়ে হবে। তো হলুদ বড় প্লাস্টিকের কি বলবো ওগুলো, কন্টেনার, ডালডা। হ্যাঁ ডালডা, জেরিকেন। হ্যাঁ কি কেস রে ভাই, এরকম খাবলা তুললো, দিল, তাতে রান্না ফান্না হবে, তাতে ডালডা একটা ব্যাপার, ডালডার লুচি, ডালডার লুচি। আর আমার আরেকটা জিনিস হতো, ওইরকম কিছু হতো কি বরবিলে, যেহেতু অনেক বাঙালি অনুষ্ঠান তো আসছি, সেটা এটা দুবার হতো অদ্ভুতভাবে। ওটা যেহেতু মাইনিং এরিয়া, মানে টিস্কো, ইস্কো, আরো সমস্ত বড় বড় সেই দেশ গড়ার কাজ, ওদের সব এই কাছাকাছি থাকতো অফিস টফিস। তো বাঙালিরা অনেকে কাজ করতেন, বাঙালির ওখানে রয়েছে। ফলে যেটা হতো যে 1 এপ্রিল ছিল হচ্ছে উৎকল দিবস। হ্যাঁ সেটা তো আমি জানি। আর এটা 14 কিংবা 15 এপ্রিল। ফলে উৎকল দিবসে ওরা মাঝে মাঝে যেটা করতো ওই কোম্পানিরা, এই কলকাতা থেকে ডান্স ড্রামার দল নিয়ে যেত। শ্যামা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, চণ্ডালিকা, বুঝতে পেরেছি, চণ্ডালিকাই তো, হ্যাঁ চণ্ডালিকাই, হ্যাঁ চণ্ডালিকা, শ্যামা, এইগুলো হতো। ওকে ছুঁয়ো না চণ্ডালিনী। হ্যাঁ এইবার না, ছি না, সি, ওটা বলতে হবে না। আরে আমি একজনকে জানি, আমি যখন কাকুরগাছিতে চলে এলাম, এক খুব সুন্দর দেখতে এক দিদি ছিল। কি বইতে তাই লেখা সি? তারা বলতো আরে রাবীন্দ্র, এইটা আমার ভীষণ, এইটা শোন, 3 বোন। রবীন্দ্রনাথ কখনো এইভাবে কথা বলবে তোর মনে হয়? আরে সে ওটাই তো, 3 বোন, নাটক ফাটক হবে, তার আগে নাচ হবে। তো সেই দিদি নাচতো। তো এই হঠাৎ একদিন বলছে, 3 দিন পর বুঝতে পেরেছিলাম কি বলছিল, ধোঁয়া যেন পাচ্ছে পাচ্ছে উঠছে। হ্যাঁ হ্যাঁ 3 দিন আমাদের এই হ্যাঁ চলেছিল, ধোঁয়া যেন, বুঝতে পেরেছি, ধোঁয়া যেন পাচ্ছে পাচ্ছে উঠছে, পাচ্ছে উঠছে, মানে পাকিয়ে পাকিয়ে উঠছে। না কিন্তু সেটা ওই দিদি সেটা নিচে দেখাচ্ছে, ধোঁয়া যেন পাচ্ছে পাচ্ছে উঠছে। এবার তুই তো ভালোই তুলেছিস নাচটা, মানে ওই আর কি। তো এবার এমন ইনগ্রিডিয়েন্ট হয়ে আছে যে এত বছর পরেও পাচ্ছে উঠছে, এখনো পাচ্ছে পাচ্ছে উঠছে, সারা জীবন মনে রাখবো। এইবার বরবিলে ওইটা হতে পারে।